কবরকে আপনি জান্নাত দিয়ে ভরপুর করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে রাজনীতি জান্নাত দিয়ে ভরপুর করে দিন। রব্বুল ইয়া আরহামার রাহিমিন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসন গ্রহণ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কোরআন থেকে তেলাওয়াত হবে। এর অন্যতম নেতা মুদাসসির খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন যাবত ছাত্রদল কেন্দ্রীয় কমিটি আপনারা দয়া করে নেতৃবৃন্দ আমাদের মধ্যে নবগঠিত জাতীয় নির্বাহী কমিটি ঢাকা সামনে হাত দিন না। রাজপথ ছাড়ি নাই, রহমানের ভয় নাই। আসলে এই সরকারের আন্ডারে, এই স্বৈরাচারী সরকারের আন্ডারে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোন প্রকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। তাহলে তাদের আন্ডারে যে নির্বাচন করেছে, এই নির্বাচন করে কোনো লাভ আছে? আচ্ছা বলেন তো, যেই নির্বাচনে বিএনপি আসে না, সেই নির্বাচনের কোনো ভ্যালু আছে এই দেশে? আরে এদেশের মানুষ তো বিএনপিকে ভালোবাসে, এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে। এদেশের মানুষ, এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের আকাঙ্ক্ষিত নেতা দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসে, ঠিক কিনা ভাইরা? তাহলে ওনাদেরকে বাইরে রেখে, সেই বিএনপিকে বাইরে রেখে কোন নির্বাচন কি এই দেশে সম্ভব? এটা হবে কি নির্বাচন? দামি নির্বাচন, ভুয়া নির্বাচন। আসলে সরকার তো চায় না বিএনপি নির্বাচন আসুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের মা জেলখানায় আছেন, কারারুদ্ধ আছেন, নজরবন্দি আছেন। সেই ক্ষেত্রে পুরা দেশটি তো কারারুদ্ধ, ঠিক কিনা ভাইরা? পুরা দেশটি কারাগার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। এই সরকার কি গণতান্ত্রিক সরকার? এই সরকার দামি সরকার, স্বৈরাচার সরকার। জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। পৃথিবীতে যত বড় বড় স্বৈরাচার ছিল সবার কিন্তু পতন হয়েছে। সো এই স্বৈরাচারী সরকারের পতন হবে ইনশাআল্লাহ। যিনি আজকে প্রধান অতিথি, আজকে বেগম জিয়া এই বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি এই দেশের কোন স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই। এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। হাসিনার এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে উনি আন্দোলন করেছেন, কোন আপোষ করে উনি কোনদিন ক্ষমতায় থাকতে চান নাই। আজকেও উনি এই শারীরিক অসুস্থতার মধ্যেও এই সরকারের নানা আপোষের প্রস্তাব উনি প্রত্যাখ্যান করেছেন। উনি কোনোভাবে এই সরকারের অনুকম্পা নিয়ে, সরকারের কাছ থেকে কোনো দয়া মায়া নিয়ে, সরকারের কাছ থেকে কোনো অনুকম্পা নিয়ে উনি বিদেশের চিকিৎসার জন্য যাবেন না। আমার মনে হয় পৃথিবীতে এরকম নেত্রী, এরকম মানুষ, এরকম সাহসী মানুষের সংখ্যা অনেক কম, যিনি দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মাটিকে ভালোবাসেন, যিনি সত্যের পথে সবসময় লড়াই করে থাকেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু পথযাত্রী। তার দুর্দর্শতা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আওয়ামী লীগের সামনে এক মূর্তিমান আতঙ্ক হিসেবে দাঁড় করিয়েছে। সেই আতঙ্কেই শেখ হাসিনা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য নানাভাবে কূটকৌশল করে ষড়যন্ত্র করছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, কোন ষড়যন্ত্র করে এই জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা যাবে না। কি ধরনের আকাম করছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি
আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। চুপ করো। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। তোর তিনটা অ্যাভয়েড করবো। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই।